শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন সাহিত্যলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনারেবল প্রধান শিক্ষক অলিউল্লাহ হেলাল সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি সাংবাদিক পড়াতে অ্যাজ ওয়েল। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এখানে আপনি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেলে তুলে ধরবেন, আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। স্বনামধন্য প্রধান শিক্ষক স্যার। ধন্যবাদ আপনাকে আমাদের প্রধান শিক্ষক পরিবারের পক্ষ থেকে। যে আসলে আমি এখানে প্রধান শিক্ষক পদে আসার পর থেকে আমি আমার স্কুলের সমসাময়িক যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি, সমাধান করার জন্য চেষ্টা করেছি। এবং যেহেতু আমাদের প্রাথমিক বিদ্যালয় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তা আমরা এই 5টি ক্লাস আমরা যথাযথভাবে ক্লাসগুলো পরিচালনা করতেছি এবং শিক্ষার্থীদের যারা জ্বরে পড়তেছে তাদেরকে আমরা জ্বরে পড়া রোধ করতেছি। এবং আমাদের আপনার যেখানে শ্রেণী কার্যক্রম আমাদের দুর্বলতা কিছু সব দুর্বল দিক ছিল সেগুলো আমরা যাচাই করে যারা ভালোভাবে রিডিং করতে পারে না তাদেরকে যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ভালো করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। এবং 2025 সাল থেকে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে। আমরা এখন থেকে বাছাই করে আমরা আলাদা করে নিয়েছি যেন আমরা বৃত্তি পরীক্ষা ভালো ফলাফল অর্জন করতে পারি। স্যার, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি অনুভূতির কথা তুলে ধরেছেন। পরবর্তীতে আমি কোশ্চেন রাখছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে সাংবাদিক ফরাদ ভাই আপনার কাছে প্রশ্ন রাখছি। একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং টিচারের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্ট পেতে পারি? সম্মানিত প্রধান শিক্ষক হেলাল স্যার। যে আমরা প্রথমত শিক্ষার্থীদের আমরা হাতের লেখার প্রতি গুরুত্ব দিই। তারা যত ভালো করে যদি হাতের লেখা ভালো না করতে পারে তাহলে তারা কিন্তু পরীক্ষায় ভালো মার্কস পাবে না। তা আমরা তাদেরকে হাতের লেখার প্রতি গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে তাদেরকে আমরা একটা সংক্ষিপ্ত সাধারণ সিলেবাস তৈরি করে দিচ্ছি পরীক্ষার পূর্ব মুহূর্তে এবং তাদেরকে আমরা প্রতি সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি এবং অভিভাবকদেরকে আমরা মা সহবাস করি। তাদের ছেলেমেয়েদের দুর্বল দিকগুলো আমরা তাদেরকে বুঝিয়ে বলি এবং তারা যারা ভালো করে তাদেরকে আমরা পুরস্কৃত করি। আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। SDG গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওইখানের মধ্যে 17টা গোল আছে। বিশেষ করে বাল্য বিবাহ নিয়ে কথা বলবেন এবং আমাদের ইউনুসা থেকে শুরু করে জেলা প্রশাসক আপনাদেরকে কেমন সাপোর্ট দিচ্ছে? স্বনামধন্য হেড স্যার হেলাল স্যার। যে ধন্যবাদ আপনাকে। আসলে বাল্য বিবাহ আমাদের যদিও প্রাইমারি স্টুডেন্ট, কিন্তু আমাদের ক্লাস 5-এ গত বছর 2024 সালে এমন কিছু স্টুডেন্ট ছিল যে তারা মানে তাদের ফিজিক্যালি কারণে আমরা বলতে হয় যে তারা মানে সম্পূর্ণ উপযুক্ত, আসলে তারা উপযুক্ত না। তারা ছোট মানুষ, বয়স কম, তাদের ফিজিক্যালি গ্রোথের কারণে তারা বাবা মা অনেক ক্ষেত্রে তাদেরকে বিয়ে সাথে দেওয়ার জন্য চেষ্টা করে। তবে আমরা কিন্তু তাদেরকে বুঝাই যে এত কম বয়সে বাচ্চাকে আপনারা এই কাজে দিবেন না এবং তাদেরকে লেখাপড়া শেষ করবেন না। যেহেতু মেয়েদের এখন কলেজ জীবন তাদের স্টাডমেন্ট আছে, আপনারা তাদেরকে লেখাপড়া করাবেন, বাল্য বিবাহ দিবেন না। এবং আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে এইসব ব্যাপারে আমাদেরকে সেমিনার করে মাঝে মাঝে এবং আমরা আসি আবার মাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করি যেন তারা এই জন্য পদক্ষেপ না। স্যার, আমি আপনার কাছে শেষ পয়েন্টের মধ্যে এসে একটি কথা বলবো। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে? আগামী দিন আমার স্বপ্ন আমি স্কুলটাকে একটা আদর্শ স্কুলে পরিণত করব এবং আমার স্কুলে বর্তমানে আমি পাইছি 416 জন স্টুডেন্ট। আমি এক বছরে 616 জন, আমি প্রায় 200-এর কাছাকাছি স্টুডেন্ট আমি বৃদ্ধি করছি। আমি প্রতি প্রতি বাড়িতে গিয়ে আমি ছাত্র সংগ্রহ করছি এবং আমার শিক্ষকদেরকে আমি ফিল্ডে নামিয়ে দিয়েছি ছাত্র সংগ্রহ করার জন্য, অভিভাবকদের সাথে কথা বলার জন্য এবং আমরা ভালো করব এটা তাদেরকে বোঝানোর জন্য। এবং আমরা ভালো করার পর এই বছর আমি কমপক্ষে আমার স্কুলে 153 স্টুডেন্ট জন্য কমপক্ষে 20টা ট্যালেন্টফুল বৃত্তি পায়, আমি সেই ব্যবস্থায় আমি মাঠে নামছি। ধন্যবাদ। লাখো শহীদের বিনিময়ে আমরা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। তো সেক্ষেত্রে 71-এর যে চেতনা আছে সেই চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমার চ্যানেলে। সম্মানিত হেলাল স্যার, আমার দেখা আলোকিত প্রধান শিক্ষক। আসলে 71 সনে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং আমরা আসলে পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছি, এটা অস্বীকার করার জন্য নাই। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো আমরা অস্বীকার করব না। তার সাথে আমি এটাও বলবো যে আমরা আসলে যে আমাদের 2024 সনে যে জুলাই বিপ্লবে আমরা যে মুক্তির স্বাদ পেয়েছি এটা অস্বীকার করার জন্য নাই। কারণ আমাদের আজকে কোটা আন্দোলন করতে গিয়ে আমাদের আজকে 17 ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেছে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের অনেক শিক্ষার্থী মানে হাসপাতালে বিছানা কাতরাচ্ছে
আমি ওই দিন দেখলাম চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান বলতেছে আমার হাসপাতালে এখনো 28 জন ছাত্রছাত্রী আছে যারা আজীবন আর চোখে দেখবে না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অবর্ণনীয় ঘটনা, এবং এটার জন্য আমি শোক প্রকাশ করি এবং আমি আমার ফাতেমা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুরকি সেজে এইটা সেইটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকা আর সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আজকের এই বিশেষ দিনে আবু জাফর ওবায়দুল্লাহ লিখা কোন এক মাকে কবিতাটি একজন প্রধান শিক্ষক এবং আলোকিত ব্যক্তি হিসাবে হেলাল স্যার আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ আমার ফাতেমা শিক্ষা পরিবারের পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, লাল গোলাপ শুভেচ্ছা আপনার জন্য। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, রাত 9:15 আমাদের টিভি চ্যানেল থেকে সরাসরি আমাদের সাক্ষাৎকারটুকু দেখে নেবেন। আমাদের আলোকিত অলিউল্লাহ স্যারের সাক্ষাৎকার এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাজ ভাই বিদ্যারায় আছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।